বাজারে পাওয়া যায় একটা বই, দেখে নেবেন। মাইকেল এইচ হার্ট দ্য 100 নামে যে বই লিখেছে, পৃথিবীর শ্রেষ্ঠ 100 মহাবিজ্ঞানী। এই মহাবিজ্ঞানীদের তালিকায় বড় বড় বিজ্ঞানীদের নাম আছে, বিশ্বকবির নাম আছে, নবীদের নাম আছে, আমাদের নবীর নামও আছে। 1 নম্বর পজিশনে কে আসবে এটা নিয়ে গবেষণা চলছে। এই গবেষণায় একজন মুসলমান নাই, আছে ইহুদি আর খ্রিস্টান। দীর্ঘ গবেষণা করার পর তারা সকলের জীবনের সকল দিক বিবেচনা করল। বিবেচনা করে দেখে কেউ একদিকে পায় 1, কেউ পায় 2, কেউ পায় 10, কেউ পায় 30। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের যেদিকেই তাকাই প্রত্যেক দিকেই তিনি 100-তে 100। সুবহানাল্লাহ। আরে কোন মহাবিজ্ঞানী যাদের নাম ওই বইয়ের ভিতরে আছে, তাদের মৃত্যু হয়েছে পতিতাপল্লীতে। জোরে কোন নাউজুবিল্লাহ। তো যেই ব্যক্তি পতিতাপল্লীতে মারা যায়, তার ক্যারেক্টার এবং চরিত্র বুঝি খুব ভালো না অত্যন্ত জঘন্য? তাহলে জীবনের কোনো একদিকে হয়তো সাফল্য অর্জন করলো, হয়তো বিরাট বড় একটা কবিতা লিখে ফেললো, অথবা কোনো একটা আবিষ্কার করে ফেললো, এটা জীবনের খুবই ক্ষুদ্র একটা দিক। তার ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, বৈবাহিক জীবনের বিভিন্ন দিকে যখন তাকানো হয়, তখন সেখানে নাম্বার দেওয়ার মতো কোনো কিছুই পাওয়া যায় না, বরং পশুকেও হার মানায়। জীবনের সকল দিক বিবেচনা করার পর ইহুদি খ্রিস্টান গবেষকদের দৃষ্টিতে 1 নাম্বার পজিশন আমাদের নবী ছাড়া আর কেউ অর্জন করতে পারে নাই। এর মাধ্যমে প্রমাণ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের দৃষ্টিতেই শ্রেষ্ঠ নন, বরং পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর দৃষ্টিতেই সর্বশ্রেষ্ঠ মানব। বলুন ঠিক না বেঠিক? কেন তিনি এত বড় শ্রেষ্ঠ? কেন? এই রহস্যটা আমরা যদি বুঝি, এটাই আমি আজকে আলোচনা করছি। পৃথিবীর সব কিছু আল্লাহকে মানে, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত শ্রেষ্ঠ? তিনি আল্লাহর হুকুমের বাইরে জীবনে একটা কাজও করেন নাই। বলুন সুবহানাল্লাহ। একটাও না। এই যে আয়াত ফালিযালিকা ফাদউ ওয়াসতাকিম কামা উমিরতা, এর অর্থ হচ্ছে, হে নবী আপনি ঠিক সেইভাবে চলবেন যেইভাবে আমি আপনাকে চলতে বলেছি। আমি যেইভাবে আপনাকে অর্ডার করেছি, এই অর্ডার অনুযায়ী আপনি চলবেন, এর উপরে অটল থাকবেন, সাবিত কদম থাকবেন, অবিচল থাকবেন। 1 চুল পরিমাণ ডানে যাওয়ার অধিকার নাই, 1 চুল পরিমাণ বামে যাওয়ার অধিকার নাই। আপনি করবেন সেটা, আমি বলবো যেটা, আমার বলার বাইরে কোনো কিছুই করার আপনার ইখতিয়ার নাই। এই সব ক্ষমতার মালিককে, যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমতার মালিক আপনারা ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস। এটা কুফরি কথা। কি কথা? কুফরি কথা। এই কুফরি কথার উপর চলছে 53 বছর বাংলাদেশ। অগ্রসর হয়েছে না পিছিয়েছে? বলুন না জোরে। ভয় পাচ্ছেন নাকি? কিসের ভয়? যে মুসলমান সে এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। মুসলিম যে হয়, যার চোখের সামনে প্রতি মুহূর্তে আল্লাহ পাক বিদ্যমান থাকেন, সকল শক্তির যিনি আধার, মহাকেন্দ্র, মহাশক্তির সাথে যার সম্পর্ক, সে পৃথিবীর চুনোপটিকে খুব কেয়ারও করে না। ঠিক না বে ঠিক? যেহেতু সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল সম্পদের মালিক কে? আল্লাহ।
সুতরাং তার সাথে যদি সম্পর্ক থাকে, তার আর কোনো কিছুর দরকার আছে? নাই। কেন আমরা আল্লাহর শুকর আদায় করব? এই প্রশ্নের উত্তরে আমরা নিজেদের দিকে একটু তাকাবো এবং বহির্বিশ্বের দিকে একটু তাকাবো। এ দুটি দৃষ্টিপাত করার পর আমাদের সামনে স্পষ্ট ভেসে উঠবে যে আমরা আকণ্ঠ আল্লাহর হাজারো নেয়ামতের ভেতরে ডুবে আছি। সুতরাং যত বেশি আলহামদুলিল্লাহ বলতে পারবো, তত বেশি আল্লাহ পাকের কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। দেখুন, আপনার বডির দিকেই চিন্তা করুন। আপনার শুরুতেই আছে একটা মাথা, এর ভেতরে আছে মেধা। এই মেধাটা কত দামি এবং কত প্রয়োজনীয়। যদি এই মেধা কারো ভিতরে না থাকে, বলুন তো সে সভ্য সমাজে বসবাস করতে পারবে? সে কোনো স্কুলের ছাত্র হতে পারবে? সে কোনো মাদ্রাসার ছাত্র হতে পারবে? সে কৃষক হতে পারবে? সে ব্যবসায়ী হতে পারবে? সে ইমাম হতে পারবে? মুয়াজ্জিন হতে পারবে? পিয়ন হতে পারবে? মেম্বার হতে পারবে? চেয়ারম্যান হতে পারবে? এমপি হতে পারবে? মন্ত্রী হতে পারবে? কিছুই হতে পারবে না। এই যে এত কিছু দায়িত্ব পালন করার যোগ্যতা তার ভেতর আছে, কারণ তার ভিতরে মেধা আছে। বলুন, এই মেধা কে দান করেছেন? এটা পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায়? পৃথিবীর কোনো বিজ্ঞানী মেধা তৈরি করতে পারে? পৃথিবীর কোনো সরকারের কাছে এর কোনো আমদানি হতে পারে? তাহলে এগুলো আমাদেরকে দিয়েছেন। এটার শুকর আদায় করুন না, সারা জীবন করুন, সারা জীবন করুন, শেষ করা যাবে না। ঠিক না বেঠিক? একটার কথা বললাম, এবার আসুন চোখের কথা। চোখ দুটো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল। এই চোখটাও যদি না থাকে, মেধা আছে চোখ নাই, আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কিছুই হতে পারবেন না। এই চোখটা কত দামি, দিয়েছেন কে? আল্লাহ। কোরআন শরীফে এই সব কিছু আল্লাহ পাক বলেছেন, তিনি আমাদেরকে স্মরণ করিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমার চোখ দুটি কি আমি দেইনি? আল্লাহ পাক জিজ্ঞেস করছেন। কি বলুন, দেননি তিনি? কে দিয়েছেন? আল্লাহ। এই চোখের জন্য যদি আমরা বলি আলহামদুলিল্লাহ, বলি না আলহামদুলিল্লাহ? মেধার জন্যে বলুন আলহামদুলিল্লাহ। শ্রবণ শক্তি কে দিয়েছেন? وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ। এই যে শ্রবণ শক্তি, এটাও যদি না থাকে, অকেজো, কোনো কাজে লাগবে না। এই শ্রবণ শক্তি কে আমাদেরকে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এইভাবে আপনি গণনা করতে থাকেন না। আপনার শরীরের ভিতরে 360টি জোড়া আছে। কতগুলো? 360টি জোড়া। যদি এই জোড়াগুলো না থাকে, তাহলে কি সর্বনাশ হবে। আপনি কি সুন্দর করে ভাতগুলো মেখে দলা পাকিয়ে মুখের ভিতরে নিতে পারবেন? পারবেন না। আপনার হাত এইভাবে ফিক্সড হয়ে থাকবে, এটাকে আপনি মুখের কাছে কখনো আনতে পারবেন না। যেমন একজন লোক পারে নাই। কোন লোক সে বলবো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বয়ান করতেছিলেন। ইতিমধ্যে একজনকে দেখতে পেলেন, সে বাম হাতে খাচ্ছে।
নবী তাকে বললেন ডান হাতে খাও। সে বলল লা আস্তাতি, আমি ডান হাতে খেতে পারি না। এই যে কথাটা বলেছিল সে অহংকার করে বলেছিল, আসলে খেতে পারত। সমাজের নেতা ছিল, নেতা। এখন নবী বলেছেন বাম হাতে নয় ডান হাতে খাও। এখন যদি সাথে সাথেই কথাটা মেনে নেয় তাহলে তো তার নেতাগিরি থাকে না, সমাজের মানুষের সামনে তার মর্যাদা কমে যায় তার দৃষ্টিতে। এই জন্য সে অস্বীকার করল। ওই লোকের মতো স্বভাবের মানুষ আমাদের সমাজেও আছে না নাই? বহু আছে। যদি আপনি তাকে কোরআনের কথা স্মরণ করিয়ে দেন তখন বলে আরে যান যান, বলে না, বলে না। অহংকার করার কারণে এমন বলে থাকে। এই লোকটা যখন নবীর সাথে অহংকার করে এমন কথা বলে উঠল, সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন লাস্তাতা, তুমি বলছো পারো না, ঠিক আছে, আর কখনো তুমি পারবে না। এরপর কি হয়েছে? তার হাত শাল হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, তার জোড়াগুলো আর কোনো কাজে লাগে নেই। আর সে কোনো দিন নিজের ডান হাত মুখে দিতে পারে নাই। কিয়ামতের দিন এই দুনিয়াতে যারা আল্লাহর কাছে সিজদায় নত হয় নাই, নামাজের সময় পায় নাই, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন যে যার ইবাদত করেছ সে তার উদ্দেশ্যে সিজদা করো। এক শ্রেণীর মুসলমান যারা আল্লাহকে সিজদা করে নাই, তারা সিজদা করতে চাইবে কিন্তু সিজদা করতে পারবে না। কেন? তাদের ফুল বডি ফিক্সড তক্তার মতো হয়ে যাবে, কোনো জোড়া থাকবে না। যদি সিজদা করতে চায় তাহলে ধপাস করে উপর হয়ে পড়ে যেতে হবে, সিজদা করা সম্ভব হবে না। এখন আমরা ইচ্ছা করলেই সিজদা করতে পারি না পারি না? পারি। অতএব এই সুবর্ণ সুযোগকে হারানো যাবে না। 5 ওয়াক্ত নামাজের ডাক যখন এসে যাবে তখন মুসলমানের কাছে আল্লাহর সামনে হাজিরা দেবার চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে না। সংসদ অধিবেশনও নয়, মন্ত্রী পরিষদের বৈঠকও নয়, পৃথিবীর কোনো কাজ নয়। যখন আল্লাহ পাক ডাক দিয়ে ফেলেন তখন সেই ডাকে সাড়া দিয়ে মসজিদে উপস্থিত হওয়াই হচ্ছে মুসলমানের সবচেয়ে সেরা কাজ। এর চেয়ে সেরা কাজ আর হতে পারে না। এই দায়িত্ব যারা আমরণ পালন করতে থাকবে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক সিজদার জন্য আহ্বান করবেন, এই যে আপনারা যারা নামাজ আদায় করলেন, আপনারা সেদিনও আপনাদের রবের সামনে সিজদা করে আপনাদের ঈমান এবং আমলের স্বীকৃতি আল্লাহর সামনে পেয়ে যাবেন এবং তার প্রতিদান আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে 360 জোড়া আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা কত বড় নেয়ামত। যদি এটা না থাকে আমরা অকেজ হয়ে যাব। এজন্য প্রত্যেকটা জোড়ার শুকর আদায় করা দরকার কিনা? যদি একবার করে করি তাহলে কমপক্ষে 360 বার বলতে হয় আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা। মানুষের যত জোড়া আছে প্রত্যেক জোড়ার পরিবর্তে সদকা করা জরুরি। এই সদকা আমরা কিভাবে আদায় করব? আপনি রাস্তায় একজনকে সালাম দিয়েছেন, তাহলে একটা সদকা আদায় হয়ে গেছে। আপনি রাস্তার ভিতরে হয়তো আবর্জনা দেখেছেন এবং কষ্টদায়ক কোনো বস্তু রাস্তায় পড়ে আছে, আপনি ওটাকে একটু সরিয়ে দিলেন যাতে মানুষের কোনো কষ্ট না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও একটা সদকা আদায় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনার সামনে কোনো একজন মানুষ আপনি দেখলেন যে এমন একটা কাজ করছে যা শোভন নয়, এজন্য আপনি আমরে বিল মারুফ করলেন, একজন মানুষকে সৎ কাজের আদেশ দিলেন। এই সৎ কাজের আদেশ এটাও একটা সদকা। আপনার কাছে একজন মেহমান আসলো, আপনি তার সাথে হাসি মুখে কথা বললেন, এই যে হাসি মুখে কথা এটাও আপনার জন্য সদকার সওয়াব বয়ে আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যত নেক আমল বান্দা সারাদিন করে এর মাধ্যমে এই 360 জোড়ার সদকা আদায় হয়ে যায়। আল্লাহু আকবার। তবে আরো সহজ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে চাশতের নামাজ, কয় রাকাত? 2 রাকাত চাশতের নামাজ, এই 9টা 10টার সময় যদি 2 রাকাত নামাজ আদায় করে, এই নামাজকে চাশতের নামাজ বলা হয়। এই 2 রাকাত নামাজ আদায় করলে 360 জোড়ার যে সদকা, সেই সদকা আদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই হলো আমাদের শরীরের দিকে লক্ষ্য করে আলহামদুলিল্লাহ বলার প্রয়োজনীয়তা উল্লেখ করলাম। এবার আর একটা জিনিসের কথা বলি, এখানে কি থাকে? হার্ট, হৃৎপিণ্ড, সারা শরীরের সমস্ত রক্ত চলাচল এর মাধ্যমে সম্পাদিত হয়। এটা যখন বন্ধ হয়ে যায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। এবার বলুন, এটা এখানে স্থাপন করে দিয়েছেন কে? এবং এটাকে সচল রেখেছেন কে? যদি এটা কিনতে হতো, বর্তমানে মেডিকেল সায়েন্স তারা আর্টিফিশিয়াল হার্ট এটা আবিষ্কার করেছে এবং 5 বছর তার মেয়াদ, আর দাম হলো মাত্র 2 কোটি টাকা। দাম কত? 2 কোটি টাকা। বলুন তো, 2 কোটি টাকা দিয়ে 5 বছরের জন্য এই হার্ট স্থাপন করে বেঁচে থাকার মতো মানুষ কয়জন আছে? হ্যাঁ, ওই যে প্রধানমন্ত্রীর পিয়ন, সে পারবে, কারণ তার কত? 400 কোটি তো প্রধানমন্ত্রী নিজেই বলে গেছে। কিন্তু তত্ত্ব তালাশ করে সেদিন তার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন পাওয়া গেছে 625 কোটি টাকা। কত? 625 কোটি লেনদেন হয়েছে। একজন পিয়ন, সে যদি এত কোটির মালিক হয়ে যায়, তার জন্য 2 কোটি দিয়ে হার্ট কেনা এটা কোনো ব্যাপার না, কি বলেন? কিন্তু এই যে উপার্জনের সোর্স, এই সোর্স এটা কি আমাদের দেশে মানুষের জন্য কল্যাণকর না ধ্বংসাত্মক? আল্লাহ তাআলা এই রকম চুরির হাত থেকে এই দেশকে চিরতরে হেফাজত করুন। এটা দোয়া করব। দোয়ার পাশাপাশি আমি যে আলোচনা করতে চাচ্ছি, সেই আলোচনার ভিতরে শুধু দোয়া করলে হবে না, আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? সেই দায়িত্ব পালনের জন্য আজকের ইমাম কল্যাণ ফাউন্ডেশনের এই ওয়াজ মাহফিলে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন, এই সব কিছু চিন্তা করলে আমাদের মুখ দিয়ে সব সময় বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আবার কোরআন শরীফের একটা শব্দ হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোরআন শরীফের এই অক্ষর, এটা যদি কেউ বিনা ওযুতে পড়ে তবুও 10 নেকি, সুবহানাল্লাহ। আর ওযু সহ যদি পড়ে তাহলে 25 নেকি, সুবহানাল্লাহ। আর যদি নামাজে পড়ে, নামাজে 2 অবস্থা, বসে বসেও নামাজ পড়ে বুড়ো মানুষ, আবার দাঁড়িয়েও পড়ে। বসে বসে যদি কোরআন পড়ে নামাজে, প্রতি অক্ষরে 50 নেকি, সুবহানাল্লাহ। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, প্রতি অক্ষরে 100 নেকি, সুবহানাল্লাহ। এটা হলো রমজান ছাড়া।
এবার আসুন, সামনে রমজান আসতেছে, সব ইমাম সাহেবরা এখানে উপস্থিত আর তার মুসল্লিরা উপস্থিত। এই জন্য বিষয়টা ভালো করে মনে রাখা দরকার। এই রমজান মাসে যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে, তারাবির নামাজ হোক অথবা ফরজ নামাজ হোক অথবা সুন্নত নফল নামাজ হোক, যখন রমজানে দাঁড়িয়ে যাবে, রমজানে এই ১০০কে ৭০ দিয়ে গুণ দেন, তাহলে প্রত্যেক অক্ষরে কত নেকি হবে? ৭,০০০। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অক্ষর পড়বেন ৭,০০০ নেকি হবে। এবার বলুন, রমজানে যদি খতম তারাবির ব্যবস্থা আপনার মসজিদে ইমাম সাহেব করার জন্য অনুরোধ করে, তখন কি পালাবেন না সেই নামাজের জন্য সহযোগিতা করবেন? বহু মসজিদের ভিতরে সেক্রেটারি সাহেবেরা জিনা, কারণ খতম তারাবিতে কষ্ট হয়, এবং অনেক জায়গায় অনেক মুসল্লিরা জিনা, কারণ সেখানে কষ্ট হয়। আরে ভাই, যদি বলা হতো রমজানে মাত্র ২ ঘন্টা একটা অফিসে তুমি কাজ করবে, তাহলে রমজান শেষে তোমাকে ২০০ কোটি টাকা দেয়া হবে, তাহলে বলুন তো বাংলাদেশের কোন মুসলমান বলতো আমি ২ ঘন্টা ডিউটি রাত্রে করতে পারবো না? কেউ বলবে না, সবাই রাজি হয়ে যাবে। আরে পুরুষও আসবে, মহিলারাও আসবে, কারোর কোনো ক্লান্তি থাকবে না, কারণ রমজান শেষ। ২০০ কোটি টাকার মালিক। আমি জিজ্ঞেস করতে চাই, যখন কেউ রমজানে তারাবিতে একটা খতম শুনবে, তখন সে শুধু ২০০ কোটি না, তার চেয়ে আরও অনেক বেশি কোটি টাকার সওয়াবের মালিক হবে। এই সওয়াবের দাম বেশি না ২০০ কোটি টাকার দাম বেশি? যদি সওয়াবের দাম বেশি হয়, তাহলে কোনো মসজিদ আমরা খতম তারাবির থেকে খালি রাখবো না। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহু আকবার। রাজি তো ইনশাআল্লাহ? তাহলে দেখতে পাচ্ছেন, শুরুতেই আমি এমন কিছু আলোচনা শুরু করে দিয়েছি যেখানে আমাদের কিছু করতে হয়, কিছু ইবাদত বন্দেগি করতে হয়। ইবাদত বন্দেগি হলো মুসলমানদের দুনিয়ার উন্নতির একমাত্র চাবিকাঠি। মুসলমানদের দুনিয়ার উন্নতি এর চাবিকাঠি হলো ইবাদত। ইবাদত ছাড়া মুসলমান দুনিয়াতেও উন্নতি করতে পারে না, আখিরাতের উন্নতি তো সম্ভব নয়, দুনিয়ার উন্নতিও সম্ভব না। মুসলমানের দুনিয়ার উন্নতি ইবাদতের উপর নির্ভরশীল, ধর্মীয় কাজের উপর নির্ভরশীল। এই প্রসঙ্গে আপনাদের কাছে আমি যাব। বাইরের দৃশ্যের কিছু বর্ণনা দিয়ে নেই, আল্লাহ জানে কতটুক বলতে পারবো। ভাইরা আমার, এই যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, যদি এই সৌরজগতের ওই সূর্যটা না থাকতো, বলুন তো কোনো প্রাণী আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম নাকি? পারতাম না, সব বরফখণ্ড হয়ে যেতাম। এই পৃথিবীর উত্তর মেরুতে যান, এই পৃথিবীর দক্ষিণ মেরুতে যান, সেখানে সূর্যের আলো যায় না। বিশাল বিশাল মহাদেশ পড়ে আছে, ইন্টারকটিকা, লক্ষ লক্ষ মাইল, লক্ষ লক্ষ মাইলের বিশাল মহাদেশ ইন্টারকটিকা। সেখানে কোনো মানুষ নেই, সেখানে কোনো প্রাণী নাই। কেন? কি আছে? আছে শুধু বরফ, বরফ আর বরফ। সেখানে সূর্যের আলো যায় না। এই যে নরওয়ে, এই সব এলাকা মারাত্মক মারাত্মক ঠান্ডা, এবং রাশিয়ার কিছু কিছু অঞ্চল এমন ঠান্ডা, এমন ঠান্ডা, -67। পেশাব করে, ভিতর থেকে পড়ে তো পানি, কিন্তু নিচে পড়ার আগেই হয়ে যায় বরফ। রাস্তার ভিতরে গাড়ি রেখে রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা আর গাড়ি পাওয়া যায় না। কেউ চুরিও করে নাই, এরপরেও গাড়ি পাওয়া যায় না। গাড়ি গেল কোথায়? বরফে ঢেকে আছে। আল্লাহু আকবার! এত বরফ।
এবার বলুন, যদি সূর্য না থাকতো আমরা কি কেউ বাঁচতাম না বরফে ঢাকা পড়ে যেতাম? এই সূর্যটা কে সৃষ্টি করে দিয়েছেন? আরো জোরে বলুন, কে? এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য একা একা চলে না, কেউ চালায়। আরে জোরে বলুন না, কে চালায়? আল্লাহ রব্বুল আলামিন চালান। যারা আল্লাহকে স্বীকার করে না তারা বলে এমনি এমনি হয়েছে, এমনি এমনি চলে, কেউ চালায় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই রকম সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে। সেগুলো শূন্যে, মহাশূন্যে, কেউ স্থির না, সব চলছে। এই যে লক্ষ লক্ষ বছর ধরে চলছে, আজ পর্যন্ত কারো সাথে কারো কোনো সংঘর্ষ হয় নাই। তাহলে এমনি এমনি চলে না, পিছনে এক বিরাট বড় শক্তি আছে। সেই শক্তির নাম কি? জোরে বলুন, সেই শক্তির নাম কি? আল্লাহ। বেশি বলার দরকার নাই, যেহেতু শিক্ষিত সমাজ, একটা দুটো বললেই চলবে। এইভাবে পৃথিবীর যা কিছু আমরা দেখি, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, ফল গাছে ফল হয়, ধান গাছে ধান হয়, গম গাছে গম হয়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা, বৃক্ষ, তরুলতা, সাগর, মহাসাগর, পাহাড় পর্বত সব কিছু তৈরি করে দিয়েছেন। তৈরি করার পর প্রত্যেকেই যার যার দায়িত্ব পালন করে চলেছে। কেন দায়িত্ব পালন করে? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আসমান, 7 আসমান, 7 জমিন এবং এর সমস্ত মাখলুক এবং সমস্ত গাছপালা, পাহাড় পর্বত সব 6 দিনে আল্লাহ পাক তৈরি করেছেন। তৈরি করার পর এক আয়াতে আল্লাহ পাক বলেন, ফাকাযাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা। প্রত্যেক আকাশে তার যা করণীয় সেই নির্দেশ আমি পৌঁছিয়ে দিয়েছি। প্রত্যেকটা মাখলুকের কাছে তার কাজ কি হবে আমি সেই নির্দেশনা পৌঁছিয়ে দিয়েছি। সমস্ত নির্দেশনা দেবার পর এরপর আল্লাহ পাক আসমান জমিনকে লক্ষ্য করে বললেন, ইতিয়া ইতিয়া তাওআন আও কারহা। এই আসমান, হে জমিন এবং এর মাঝে যা কিছু তোমরা আছো, যেই উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা সেই উদ্দেশ্যে পালন করার জন্য তৈরি হয়ে যাও, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক। আল্লাহর এই নির্দেশ পাওয়ার পর সমস্ত মাখলুকাত, আসমান জমিন সহ আল্লাহকে বললেন, قالتا أتينا طائعين। আমরা ইচ্ছা এবং সানন্দ চিত্তে তোমার হুকুম পালন করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর বলুন সব কিছু সুন্দরভাবে চলে, এমনি এমনি চলে না, কেউ পরিচালনা করেন? বলুন না কেন? যিনি পরিচালনা করেন তিনি কে? তাহলে সব আল্লাহর হুকুম মেনে চলে। আসমান আল্লাহর হুকুম মেনে চলে, সূর্য আল্লাহর হুকুম মানে, নদী আল্লাহর হুকুম মানে, মাছ আল্লাহর হুকুম মানে, এই যে আগুন এটাও আল্লাহর হুকুম মানে, পৃথিবীর সব মখলুক আল্লাহর হুকুম মানে। এর দ্বারা একটা জিনিস বোঝা গেল, এই পৃথিবীর কোনো মখলুক নাস্তিক না। একটা মখলুকও কি না? নাস্তিক না, সব আল্লাহকে মানে। এবং আল্লাহকে মানার কারণে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবীর মানুষ মাখলুকাতের দ্বারা শান্তি লাভ করে না করে না? করে। আমাদের যেই জিনিস দ্বারা যা প্রয়োজন, পানির দ্বারা আমাদের যা যা প্রয়োজন,
পানি সেই সব প্রয়োজন পূর্ণ করে দেয়, আগুনের দ্বারা আমাদের যা যা প্রয়োজন আগুন আমাদের সেই সকল প্রয়োজন পূর্ণ করে দেয়। কারণ আল্লাহর হুকুম অনুযায়ী সব কিছু চলে, তাই এগুলো আমাদের শান্তির কারণ হয়। এই একটা কথা যখন আমরা বুঝলাম, তাহলে এবার বলুন সমস্ত পৃথিবীর সেরা মাখলুকের নাম কি? মানুষ। জোরে বলুন কি? মানুষ। এই মানুষও যদি তার জীবনের সকল কাজে আল্লাহর হুকুম মেনে চলে, তাহলে মানুষের শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে। এই মানুষকে আল্লাহর হুকুম মতো চলবার জন্য পাক নবীদেরকে পাঠিয়েছেন। জান্নাতে আমাদের আদি পিতা ছিলেন, তিনি যখন পৃথিবীতে নেমে আসেন তখন তিনি তাকেও বলেছেন, আমাদেরকেও বলেছেন, শোনো, যাচ্ছ তোমরা পৃথিবীতে, সেখানে আমার গাইডলাইন আসবে, এই গাইডলাইন মেনে চলবা, তাহলে তোমাদের কোনো অশান্তি হবে না। এটা আমাদের বাবাকেও বলেছেন, আমাদেরকেও বলেছেন। বলবেন আমাদেরকে কেমনে বললেন? আমরা তো তখন ছিলাম না। তাহলে আল্লাহ তাআলা যেই শব্দ ব্যবহার করেছেন ওই শব্দের দিকে একটু লক্ষ্য করুন। কুলনা বিতু মিনহা জামিআ, এটা বহু বচন, সিগায়ে জামা। তোমরা নেমে যাও। বলুন জান্নাতে কে কে ছিল? আমরা ছিলাম না শুধু বাবা আর মা ছিল? বাবা আর মা ছিল, আদম আলাইহিস সালাম ছিলেন আর হাওয়া আলাইহিস সালাম ছিলেন, আর কেউ ছিল না। দুনিয়াতে নেমে আসার সময় এই দুজনকেই যদি বলা উদ্দেশ্য হতো, তাহলে বলতেন ইহবিতা ইহবিতা, দ্বিবচন ব্যবহার করতেন এবং উদ্দেশ্য হতো তোমরা দুজন আদম এবং হাওয়া পৃথিবীতে নেমে যাও। এই শব্দ ব্যবহার না করে আল্লাহ পাক জমার সিগা ব্যবহার করলেন, বহু বচনের শব্দ ব্যবহার করলেন, ইহবিতু, তোমরা সব নেমে যাও। কেন জমার সিগা? উদ্দেশ্য আমরা সবাই, আমাদের আদিমা বাবা হযরত আদম, আমরা সকলেই আদম আলাইহিস সালামের সন্তান। তিনি যখন নেমে আসছেন সেই সাথে আমরাও নেমে আসছি। তাই গোটা মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ পাক বললেন, দুনিয়াতে যাও, আমার দুনিয়াতে যাও। তোমরা যাওয়ার পর আমার দিক নির্দেশনা তোমাদের কাছে আসবে, আমার গাইডলাইন তোমাদের কাছে আসবে। আসার পর এটা যারা মেনে চলবে তাদের কোনো সমস্যা নাই, তাদের কোনো অশান্তি নাই। আর এটা যারা মানবে না তাদের কোনো উপায় নাই, তাদের কোনো উপায় নাই। তাহলে পৃথিবীর সব কিছু যেমন আল্লাহর নিয়ম মেনে চলে, মাশাআল্লাহ খতিবে বাঙ্গাল এসে গেছে। পৃথিবীর সব কিছু যেমন আল্লাহর নিয়ম মেনে চলে, মানব জাতিও যদি এইভাবে আল্লাহর নিয়ম মেনে চলতো, এখানে যদি ভিন্ন মত তৈরি না করত, তাহলে এই পৃথিবীতে অশান্তির কোনো কিছুই থাকতো না। ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা যে অশান্তির সম্মুখীন হই কেন? আমার আলোচনা আপনারা একটু আগে শুনলেন, পৃথিবীর কোনো কিছুই আল্লাহর হুকুম অমান্য করে না। অমান্য যদি করে মানব জাতি করে। মানব জাতির জন্য আল্লাহ পাক যে আইন দিয়েছেন, এই আইন মেনে চলার একটা স্বীকৃতি সবার আগে দিতে হয়। এই স্বীকৃতির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে 18 কোটি মুসলমান, প্রত্যেকটা মুসলমান এই কালিমা স্বীকার করে
তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই। মুখে মুখে এই কথা সকলেই স্বীকার করে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যদি আমাদের আইনদাতা হয়ে থাকে, এই আইন আছে কোথায়? জোরে বলুন কোথায়? কোরআনে। জোরে বলুন কোথায়? কোরআনে। তাহলে বলুন, একজন মুসলমানের কোরআনের বাইরে চলার কোনো সুযোগ আছে? একজন মুসলমানের কোরআনের বাইরে চলার কোনো সুযোগ নাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মানব। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাইয়াবাতনি হুদ। আমাদের নবী বলেন সূরা হুদ এবং ওয়া আখওয়াতুহা, এই জাতীয় আরো কিছু সূরার ভিতরে আল্লাহ পাক যে সকল নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশগুলোর কারণে আমি বুড়ো হয়ে গেছি, আমার চুল পেকে গেছে, আমার দাড়ি পেকে গেছে। কোন নির্দেশের প্রতি লক্ষ্য করে বললেন? সূরা হুদের একটি আয়াত হলো ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরত ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। এই এতটুকু, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরত ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। পৃথিবীর সকল মানুষের দৃষ্টিতে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ মানব, কোনো সন্দেহ নাই। মুসলমানরা তাকে যেমন সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বাস করে, এমনকি বর্তমান আধুনিক জগতের যারা খ্রিস্টান, তারাও আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাজারে পাওয়া যায় একটা বই, দেখে নেবেন, মাইকেল এইচ হার্ট দ্য 100 নামে যে বই লিখেছে, পৃথিবীর শ্রেষ্ঠ 100 মহাবিজ্ঞানী। এই মহাবিজ্ঞানীদের তালিকায় বড় বড় বিজ্ঞানীদের নাম আছে, বিশ্বকবির নাম আছে, নবীদের নাম আছে, আমাদের নবীর নামও আছে। 1 নম্বর পজিশনে কে আসবে, এটা নিয়ে গবেষণা চলছে। এই গবেষণায় একজন মুসলমান নাই, আছে ইহুদি আর খ্রিস্টান। দীর্ঘ গবেষণা করার পর তারা সকলের জীবনের সকল দিক বিবেচনা করল। বিবেচনা করে দেখে কেউ একদিকে পায় 1, কেউ পায় 2, কেউ পায় 10, কেউ পায় 30। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের যেদিকেই তাকাই প্রত্যেক দিকেই তিনি 100-তে 100। সুবহানাল্লাহ। আরে কোন কোন মহাবিজ্ঞানী যাদের নাম ওই বইয়ের ভিতরে আছে, তাদের মৃত্যু হয়েছে পতিতাপল্লীতে। জোরে কোন নাউজুবিল্লাহ। তো যেই ব্যক্তি পতিতাপল্লীতে মারা যায়, তার ক্যারেক্টার এবং চরিত্র বুঝি খুব ভালো না অত্যন্ত জঘন্য? তাহলে জীবনের কোনো একদিকে হয়তো সাফল্য অর্জন করলো, হয়তো বিরাট বড় একটা কবিতা লিখে ফেললো, অথবা কোনো একটা আবিষ্কার করে ফেললো, এটা জীবনের খুবই ক্ষুদ্র একটা দিক। তার ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, বৈবাহিক জীবনের বিভিন্ন দিকে যখন তাকানো হয়, তখন সেখানে নাম্বার দেওয়ার মতো কোনো কিছুই পাওয়া যায় না, বরং পশুকেও হার মানায়। জীবনের সকল দিক বিবেচনা করার পর ইহুদি খ্রিস্টান গবেষকদের দৃষ্টিতে 1 নাম্বার পজিশন আমাদের নবী ছাড়া আর কেউ অর্জন করতে পারে নাই। এর মাধ্যমে প্রমাণ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের দৃষ্টিতেই শ্রেষ্ঠ নন, বরং পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর দৃষ্টিতেই সর্বশ্রেষ্ঠ মানব। বলুন ঠিক না বেঠিক? কেন তিনি এত বড় শ্রেষ্ঠ? কেন? এই রহস্যটা আমরা যদি বুঝি, এটাই আমি আজকে আলোচনা করছি। পৃথিবীর সব কিছু আল্লাহকে মানে, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত শ্রেষ্ঠ? তিনি আল্লাহর হুকুমের বাইরে জীবনে একটা কাজও করেন নাই।
বলুন সুবহানাল্লাহ। একটাও না। এই যে আয়াত ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা, এর অর্থ হচ্ছে হে নবী আপনি ঠিক সেইভাবে চলবেন যেইভাবে আমি আপনাকে চলতে বলেছি। আমি যেইভাবে আপনাকে অর্ডার করেছি এই অর্ডার অনুযায়ী আপনি চলবেন, এর উপরে অটল থাকবেন, সাবিত কদম থাকবেন, অবিচল থাকবেন। এক চুল পরিমাণ ডানে যাওয়ার অধিকার নাই, এক চুল পরিমাণ বামে যাওয়ার অধিকার নাই। আপনি করবেন সেটা, আমি বলবো যেটা, আমার বলার বাইরে কোনো কিছুই করার আপনার ইখতিয়ার নাই। ভাইরা আমার, বলুন তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে এই হুকুম কয়দিন অমান্য করেছেন? কোন দিন? একদিন, এক সেকেন্ড, এক ঘন্টা, দিনে রাতে, ব্যক্তিগতভাবে? জীবনের কোনো একটা ঘন্টা, জীবনের কোনো একটা মিনিট, জীবনের কোনো একটা দিন, জীবনের কোনো একটা রাত, জীবনের কোনো একটা সপ্তাহ, জীবনের কোনো একটা মাস, জীবনের কোনো একটা বছর, জীবনের কোনো একটা মুহূর্ত আল্লাহর এই হুকুমের বাইরে আমার নবীর জীবনের কোনো কিছুই পরিচালিত হয় নাই। আল্লাহু আকবার বলেন। তিনি কেন শ্রেষ্ঠ? এর মাধ্যমে প্রমাণ হলো, হ্যাঁ আদম সন্তান, হ্যাঁ বাংলাদেশের মুসলমান, মুসলমানের মর্যাদা হয় আল্লাহর হুকুম মানার মাধ্যমে। ঠিক না বে ঠিক? যে যত বেশি আল্লাহর হুকুম মানতে পারে তার তত বেশি মর্যাদা। ক্ষমতা হলেই মর্যাদা হয় না, ক্ষমতা হলে যে মর্যাদা হয় না এটা বুঝাবার জন্য একেবারে তরতাজা উদাহরণ। 15 বছর ক্ষমতায় কেমনভাবে ছিল আর কিভাবে পালিয়ে গেল। ঠিক না বে ঠিক? তাহলে ক্ষমতা এটা সম্মানের কোনো বিষয় হতে পারে নাকি? অর্থবিত্ত সম্মানের কোনো বিষয় হতে পারে না। যেই পরিমাণ অর্থবিত্ত গত 15 বছরে পাচার হয়ে গেছে তার পরিমাণ কি পরিমাণ বলেছে? 87টা পদ্মা সেতু এই টাকা দিয়ে নির্মাণ করা যেত। সেতু পেয়েছি একটা, আর এর মজুরি দিয়েছি চোরদেরকে 87টার সমান। জোরে কন নাউজুবিল্লাহ। এবং আর এক জরিপে দেখানো হয়েছে যেই পরিমাণ টাকা পাচার হয়েছে ওই টাকাগুলো যদি বাংলাদেশের জনগণের ভিতরে ভাগ করে দেয়া হতো তাহলে প্রত্যেকটা জনগণ 1,61,000 টাকা করে ভাগে পেত। আল্লাহু আকবার। কিন্তু এগুলা কোথায় গেছে? চোরে খেয়েছে। কে খেয়েছে? চোরে খেয়েছে। যদি আইন, আল্লাহর আইন অনুযায়ী এই দেশ চলতো 1 টাকাও চোরে খেতে পারত না। ঠিক না বেঠি? আরে ভাইরা আমার, কিন্তু যখনই আমরা বলি রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহর আইন অনুযায়ী তখনই আমাদেরকে তকমা দেয়া হয় এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী। কেন সন্ত্রাসী বলে? কেন আমাদেরকে জঙ্গিবাদী বলে? ফরিদপুরের মানুষ সেটা ভালো করে বুঝতে হবে। আমাদেরকে জঙ্গিবাদী, আমাদেরকে সন্ত্রাসী শুধু এই জন্য বলে যদি কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয় তাহলে চোরের দল 1 টাকাও চুরি করার সুযোগ পাবে না। হযরত ওমরের যুগের মতো শাসন কায়েম হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হজের সময় সমস্ত গভর্নরদেরকে ডাকতেন, আর যারা গভর্নরদের দ্বারা, শাসকদের দ্বারা জুলুমের শিকার হয়েছে সেই সকল জনগণকেও আসার জন্য হুকুম দিতেন। সব আসতো, আসার পর বলতো, বলো গভর্নর তোমার সাথে কি দুর্ব্যবহার করেছে? তখন সে বলতো, এই গভর্নর আমাকে অযথা লাঠি দিয়ে 3টা বাড়ি মেরেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন,
এই নাও লাঠি, যেইভাবে তোমাকে বাড়ি দিয়েছিল সেইভাবে গভর্নরের পিঠে বাড়ি দিয়ে দাও। আল্লাহু আকবার। ভাইরা আমার, এইভাবে যদি জবাবদিহিতার শাসন কায়েম করা হতো, বাংলাদেশের একজন মানুষ জুলুমের শিকার হতো না। ঠিক না বেঠিক? কত মানুষ গুম হয়েছে, কত মানুষ নিহত হয়েছে, কত মানুষ আয়না ঘরে পচে গেছে, তার কোনো ইয়ত্তা নেই। এটা কেন হয়েছে? আল্লাহর আইন না থাকার কারণে হয়েছে। এক কথায় আমি বলতে চাই, যেহেতু ভাইজান এসে গেছেন, লম্বা করা যাচ্ছে না, আমি এক কথায় বলতে চাই, ভাইরা আমার, গত 53 বছরের যে শাসন, আপনারা বলেন এটা কি আল্লাহর আইন অনুযায়ী না মানুষের মন গড়া আইন অনুযায়ী? আমাদের মালিককে, আমাদের মঙ্গল কোন পথে, কে ভালো জানেন? আল্লাহর চেয়ে বেশি ভালো জানে যদি কেউ দাবি করে, বুঝতে হবে ওটা হলো ধোঁকা দিয়ে আমাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে হলেও তারা অর্থবিত্তের মালিক হয়ে জুলুমের রাজত্ব কায়েম করতে চায়। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বিগত 800 বছর ভারতবর্ষ আমরা শাসন করেছি কিসের ভিত্তিতে বলুন? ইসলাম। কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। এই গোটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। এই যে অটোমান সাম্রাজ্যের পতনের পর শুরু হয়েছে আমাদের দাসত্বের জীবন। আমরা মুসলমান, আমরা আইন তালাশ করি আমাদের দুশ্মনদের কাছে, বলতে লজ্জা হয়। আমরা পাকিস্তান আমলের 23 বছর, বাংলাদেশ আমলের 54 বছর, এই 75-76 বছর ধরে আমরা স্বাধীন হলাম। কেমন স্বাধীন? কেমন স্বাধীন হলাম? আমরা যদি বলি কোরআন অনুযায়ী শাসন করতে হবে, তাহলে বলে ধর্ম ব্যবসায়ী। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে একটা সংবাদ দেখে বারবার আমার মনে হচ্ছে, বারবার সংবাদপত্রের যারা মালিক তারা গতকাল একটা মিটিং করে বলেছে যে সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে 32টা কালো আইন আছে। কয়টা? 32টা কালো আইন। এখন আমাদের সংবিধান দেখে বের করা দরকার। ফরিদপুরের ইমাম সমাজকেই দায়িত্ব দিয়ে গেলাম, আপনারা একটু দেখেন তো, এই কোরআনের বিরুদ্ধ ধর্মীয় স্বাধীনতা, মুসলমানদের ইসলাম অনুযায়ী চলার স্বাধীনতার বিরুদ্ধে আমাদের দেশে কতগুলো কালো আইন আছে। যে আইন ইসলাম পালনে বাধা দেয় ওটা এই দেশের জন্য কালো আইন। বলুন ঠিক না বেটি? তো ওরা সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধের আইনকে যদি কালো আইন বলতে পারে, তাহলে আমরা মুসলমানরা কোরআন বিরোধী আইনকে কেন কালো আইন বলতে পারবো না? এই কালো আইন বাংলাদেশে আর বরদাস্ত করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নতুন করে আজকে আমাদের শপথ নিতে হবে। গত 75-76 বছরে বাংলাদেশ অগ্রসর হয়নি, পিছনের দিকে গেছে। কেন? যদিও আমরা স্বাধীন, কিন্তু আমাদের আইন ধার করা হয়েছে ইউরোপ থেকে, আমেরিকা থেকে। আমরা ভিখারুনি, আমরা স্বয়ং সম্পূর্ণ, আমাদের কাছে বিশ্ববিজয়ী আইন আছে। এখন নতুন দাবিতে আমাদের সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ ওলি আউলিয়াদের দেশ, বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশে কোরআনের বাইরে কোনো কিছু আমরা মেনে নিতে রাজি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের এই ঐক্যে ফাটল ধরাবার জন্য আন্তর্জাতিক ইসলাম বিরোধী চক্র অনেকগুলো মোর্চা খাড়া করেছে বহু আগে থেকে। একটা হলো কাদিয়ানি। দেখবেন ক্লিন্টন বাংলাদেশে এসেছিল, বাইতুল মুকাররম পরিদর্শন করতে যায় নাই,
কোন অন্য মসজিদ পরিদর্শন করতে যায় নাই, কিন্তু বকশীবাজারের কাদিয়ানির মসজিদ নামের ওই গির্জা পরিদর্শন করতে গিয়েছে। তাহলে বোঝা গেল এদের আসল হেডকোয়ার্টার কোথায়। কাদিয়ানির হেডকোয়ার্টার কোথায়? ইউরোপে আর আমেরিকায়। ওরা ওখানে যায়। আপনারা দেখবেন রাশেদ খান মেনন আজ পর্যন্ত কোনো ওলামায়ে কেরামের পক্ষে বিবৃতি দেয় নাই, কিন্তু কাদিয়ানির পক্ষে বিবৃতি দেয় সমস্ত নাস্তিকরা। এতে কি বোঝা গেল? ওদেরকে কারা পাঠিয়েছে? ইহুদি আর খ্রিস্টানরা পাঠিয়েছে মুসলমানদেরকে দুর্বল করবার জন্য। এই আন্দোলন বহু হয়েছে। আসুন আজকে আরেকবার দাবি তুলি, অবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই ব্রিটিশ এই দেশ শাসন করার পর আমাদেরকে বিভক্ত করে রাখার জন্য আরো অনেকগুলো জিনিস তৈরি করেছে। তার মধ্যে একটা হলো কাদিয়ানি, 2 নম্বর বিদাতি সম্প্রদায়। দেখবেন ওরা সমস্ত আহলে হক উলামায়ে কেরামকে কাফির ফতোয়া দেয়। দেয় না? দেয় না? এটা আর একটা ওদের এজেন্ট। এদের ব্যাপারেও সতর্ক থাকবেন। নাম্বার 3 লা মাযহাবী সম্প্রদায়। তারাও ওদের দ্বারা সৃষ্ট, ওদের নামটাও ব্রিটিশদের দেয়া। ওরাও মসজিদে মসজিদে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নামাজ এইভাবে পড়তে হবে, নাইলে হয় না। আজ পর্যন্ত ওদেরকে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা যায় নাই, ব্যভিচারের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা যায় নাই। ওরা শুধুই বক্তব্য দেয় তাদের বিরুদ্ধে যারা এই দেশে নামাজি দিনদার, তাদেরকে বিভ্রান্ত করার জন্য ওদের সব কিছু সারাক্ষণ ব্যস্ত থাকে। কারণ ওদেরকে এই কাজের জন্যই বিদেশ থেকে পাঠানো হয়েছে। তাদের ব্যাপারেও সতর্ক। 1 নম্বর কাদিয়ানি, 2 নম্বর বেদাতি, 3 নম্বর লা মাযহাবী, 4 নম্বর নতুন সংযোজন হয়েছে সাদিয়ানি। 4 নম্বর কি? এই সাদিয়ানি। আমরা বহু আগে থেকেই বলে আসছিলাম, এত বড় একটা বংশের লোক, সে নিজে আমির হবার জন্য তার উস্তাদদেরকে নিজামুদ্দিন থেকে বহিষ্কার করেছে এবং এমন জঘন্য ফতোয়া দিয়েছে, বেশ্যারা তারা আগে বেহেশতে যাবে ওই সব আলেম ইমাম থেকে যারা কোরআন শিক্ষা দিয়ে বেতন গ্রহণ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে এই লোকটা কি চায়? বাংলাদেশে কোনো মসজিদ না থাক, কোনো ইমাম না থাক, কোনো মাদ্রাসা না থাক। বলুন, যদি মাদ্রাসা বন্ধ হয় কোরআন শিক্ষা বন্ধ হবে। কোরআন শিক্ষা বন্ধ হলে এই বাংলাদেশ নাস্তিক হবে। কে লাভবান হবে? ইহুদি আর খ্রিস্টান, ভারত আর ইসরায়েল। প্রমাণিত হলো ভারত আর ইসরায়েলের এজেন্ট। আরো একটা মূলনীতি আপনাদেরকে বলে দেই, যে কোনো দল কিংবা ব্যক্তি দেখবেন তারা আলেমদেরকে টার্গেট বানিয়েছে, আলেমদেরকে হামলা করে, আলেমদেরকে তারা আঘাত করে, রক্তাক্ত করে। ধরে নেবেন এই দেশে আলেমদেরকে হত্যা করেছিল ব্রিটিশ। 3 বছরে 14,000 আলেমদেরকে ফাঁসি দিয়েছে। আর দীর্ঘ সময়ে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ দিনদার মুসলমানকে ফাঁসি দিয়েছে। 3 লক্ষ কোরআনের কপিকে একত্রিত করে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। ওরা চেয়েছিল ভারতবর্ষ থেকে ইসলাম বিদায় করে এখানে তারা খ্রিস্টান রাজ্য কায়েম করবে, কিন্তু ওরা পালিয়ে গেছে। ভারতের, বাংলাদেশের, পাকিস্তানের সর্বত্র এখন লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাফেজ এবং আলেম। সারা পৃথিবীতে এত হাফেজ আর আলেম নেই যারা এই ভারতবর্ষে আছে, বিশেষ করে বাংলাদেশে আছে। যদি বলুন ঠিক না বে ঠিক? এর দ্বারা বোঝা গেল
আলেম ওলামাদেরকে যারা টার্গেট বানায়, কোরআনকে যারা টার্গেট বানায়, এদের উপর যারা হামলা করে, রক্তাক্ত করে, তারা নাস্তানাবুদ হয়ে যায়। আল্লাহর সঙ্গে যারা থাকে তাদেরকে কেউ দুর্বল করতে পারে না। এই শক্তিরই সর্বশেষ এজেন্ট হিসেবে আবির্ভূত হয়েছে এই সাদিয়ানি গ্রুপ। 18 সালে 5000 মাদ্রাসার ছাত্রকে অতর্কিতে হামলা করে রক্তাক্ত করেছে, আহত করেছে, হত্যা করেছে। আর গত 4-5 দিন আগে যে তাণ্ডব চালিয়েছে, সারা পৃথিবীর মানুষ স্তম্ভিত। আমরা জানি যে সরকারের কিছু কিছু লোক তাদের ব্যাপারে যে কোনো কারণেই হোক হয়তো একটু দুর্বল ছিল, কিন্তু এইভাবে রাতের আধারে টঙ্গী মাঠ দখল করবার জন্য ঘুমন্ত অবস্থায় এই নিরীহ বৃদ্ধ মাদ্রাসার তালেবে ইলম তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। ওরা প্রায় 50,000, আর এরা এখানে ঘুমিয়েছিল 3-4 হাজার। তোমরা দখল করবা, এরা ঘুমিয়ে, এদেরকে আসতে বিদায় করে দিলেই তো হয়। এদেরকে হত্যা করার পারমিশন তোমাদেরকে কে দিল? যেহেতু হত্যা করেছে, বোঝা গেল এটা কোনো ধর্মীয় সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন। অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে যেমন নিষিদ্ধ করা হয়, অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আমরা আগেও বলেছি, সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল মহাসমাবেশ হয়েছিল, আপনারা গিয়েছিলেন, সেখানেও আমি আমার বক্তৃতায় বলেছিলাম, যেই মুহূর্তে এই আলাদা সংগঠন স্বীকৃতি দেয়া হলো, ওই সময়ে যদি দেশপ্রেমিক সরকার বাংলাদেশে থাকতো, এরা সেদিন কোনো স্বীকৃতি পেত না। এটা হলো যারা পালিয়েছে তাদের সৃষ্টি। এরা হলো ভারতের সৃষ্টি, ইসরায়েলের সৃষ্টি। ওরা যেই পথে পালিয়েছে, এদেরকে সেই পথে বিদায় করতে হবে। আর টঙ্গী ময়দান, সেখানে ইজতেমা একটাই হবে। কোন সন্ত্রাসী সংগঠনের ইজতেমা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। কারা কারা একমত আছেন 2 হাত তুলে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আমি আর আপনাদের সময় নেব না। এখন এই বিষয়ে যিনি সরাসরি বিভিন্ন কর্মপরিচালনায় যুক্ত আছেন, তার মুখ থেকে আরও সুস্পষ্ট কথা আপনারা শুনতে পারবেন। আমাদের দেশে খতিবে বাঙ্গাল জনাব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে স্বাগতম। এটা আমাদের দেশ, আবার ওনার বিয়ের দেশ। ডাবল বিয়েই মনে হয় না? হ্যাঁ, ডাবল বিয়েই নাকি? হ্যাঁ, ডাবল বিয়ে। তো এজন্যে ইনশাআল্লাহ তার মুখে এখন আপনারা আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমার আলোচনা একটা জিনিস আমি শুধু বোঝাতে চেয়েছি, এই পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর নিয়ম মেনে চলে, তাই তাদের দ্বারা পৃথিবীতে শান্তি বিরাজ করে। আমরা কার নিয়ম মেনে চলব? আব্রাহাম লিঙ্কনের, সমাজতন্ত্রের, গণতন্ত্রের, কোন কুফরিতন্ত্রে মানুষের শান্তি হতে পারে না। আমাদের স্রষ্টা যিনি, শান্তি হবে তার নিয়ম মানার দ্বারা, এর বাইরে শান্তি নাই। ও আমার কলেজের ভাইরা, ও আমার স্কুলের ভাইরা, ও আমার ভার্সিটির ভাইরা, তোমরা ফিরে আসো, ফিরে আসো সেই পথে, যেই পথ গোটা পৃথিবীতে তোমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। এই পথ নয় যেই পথ দাসত্বের পথ। খোদার কসম, গত 100 বছরের মুসলিম বিশ্বের ইতিহাস দাসত্বের ইতিহাস,
তারা আমেরিকার দাসত্ব করে, তারা ইউরোপের দাসত্ব করে, তারা বিধর্মীদের দাসত্ব করে। এবং এই দাসত্বের কারণ এটাই, তারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে। আপনারা দেখেছেন গত সরকার এই গত বছর ক্লাস 6-এর বইয়ের ভিতরে বানরের শিক্ষা চালু করেছিল, ঠিক না বেঠিক? আমাদের স্রষ্টাকে ওখানে লিখেছে বান্দর থেকে সৃষ্টি, জোরে কন্যা উজুবিল্লাহ। সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে নাস্তিক বানাবার এক আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছিল। আল্লাহর অশেষ শুকরিয়া, আল্লাহ পাক সব লণ্ডভণ্ড করে দিয়েছেন। অতএব আসো, আমরা আল্লাহর সৃষ্টি, আমরা কোনো মানুষের মন গড়া আইন মানি না, আমরা এক আল্লাহর নিয়মে চলতে চাই। তাহলেই এখানে কেউ আর চুরিও করতে পারবে না, আয়না ঘরও বানাতে পারবে না, ঠিক না বেঠিক? আসুন, যদি আমরা শান্তি চাই তাহলে শান্তির ঠিকানা ইসলামে ফিরে আসি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।